হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সব কিলা আছেন? আশা করি সব ভালো আছেন। আজকে নিয়ে আইছি শীতল পিঠা। শীত মানেও পিঠা পিঠা খাইতে সবচেয়ে বেস্ট সময় হইল গিয়া শীতর সময়। রাখিয়া খাইতে পারবা, পিঠা নষ্ট হইতো নাই, কিচ্ছু হইতো না। আমি ঘুম থেকে উঠিয়া দেখি আমরা ঘর পিঠা বানানির দুম পড়ে গেছে। ওটার লাগে আমিও কয়েকটা বানাইছি পিঠা। দেখতে পারা আমি দিলাইছি তেলের ভিতরে পিঠার যে করিয়া রাখছেন গুলা রাখছেন, আমরা হই গুলা, আপনারা খেয়ে কিতা হইন আমি জানতাম না, ওটা লাগে হইলাম। তো গুলা বানানির লাগে প্রথমে লাগবে আতপ চাউল ব্লেন্ডার করে নিতে পারবা। আর যদি ব্লেন্ডার না থাকে তাইলে আপনারা শিলপাটাত বাটিয়াও করতে পারবা। লগে লাগবো ময়দা দিলে ভালো হইব, পিঠাটা নরম হইব আর খাইতে ভাল লাগবো, ভিতর সুন্দর হইব। তো ওটার আমি উল্টাইয়া দিলাম। আর চুলার আঁচটা একবারে কমাইয়া দিবা, কমাইয়া না দিলে কি তৈব উপরটা হয়ে যাব আপনার ঠিকও, দেখবা যে ওইয়া জ্বলি যার আর ভিতরটা গিয়া হইতো না, খাঁচা থাকবো। তো পিঠা যে সময় বাবা খাইবা ওই সময় দেখবা যে ভিতর খাঁচা রয়েছে, যার কারণে চুলার আগুনটা কমাইয়া দিবা। দেখতে পারলাম আমি আংটার উপরে করছি, প্রথমে আগুন ধরাইছি, ধরানোর পরে আংটার উপরে আস্তে আস্তে জাল দিয়া করলাম আর কি। তে একটা করিও মোলা সবটি পিঠা বানাইমু, সব লগে থাকবা, দেখবা কিলাহান পিঠা আমি বানাইলাম। আর সে কোনান থাকি, কোন দেশ থাকি, কোন জেলা থাকি দেখরা কমেন্ট করে জানাইবা। সবাই বেশি বেশি সাপোর্ট করবা। ও দেখতে পারে আমি উল্টাইয়া দিলাম পিঠা, কারণ এক সাইড হয়ে গেছে আর এক সাইড ওই বোঝার কারণে আর একটু চাপি দিবা আর কি। চাপ দিলে কিন্তু ভিতরটা হইব আর কি, খাঁচা থাকতো না। ওটার লাগে একটু চাপি দিবা, চাপাইয়া দিলে বালা। তো একটা হয়ে গেছে পিঠা অলরেডি। হওয়ার পরে আমি তুলি লইলাম, তুলিয়া আর একটা দিমু। তে আমি চামচ দিয়া আর কি একটা কাপড় ভিতরে লইয়া উঠে দিছি। ও দেখতে পারা কয়েকটা পিঠা আমার হয়ে গেছে, আর এর ভিতরে নিয়ে খাওয়া হয়েছে। সব বালা থাক, বালা বেশ।